আজকে সবার প্রধান অতিথি যার কৈশোর জীবন থেকে অদ্যাবধি পর্যন্ত অবাধ বিচরণ এই রাজশাহীর মাটিতে আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত বিএনপি স্বাস্থ্য সম্পাদক রফিক ভাই, উপস্থিত আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মণ্ডলী সদস্যরা, উপস্থিত আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসুদুল মোমিন মিথুন কৃষিবিদ, উপস্থিত আছেন আমাদের সফরসঙ্গী হিসাবে জাতীয় প্রেস ক্লাবের মেম্বার সাংবাদিক রনি ভাই সহ আমার মঞ্চের সামনে উপস্থিত রাজশাহী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। আমাদের পাঠিয়েছেন অত্র এলাকার যারা বিগত স্বৈরাচার বিদায় আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের খুন গুণ হয়েছেন এবং গেল 24শে আন্দোলনের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের খোঁজ খবর নিতে আমি যখন মঞ্চে বসেছিলাম তখনও তিনি আপনাদের খোঁজ নিয়েছেন মেসেজের মাধ্যমে, তোমরা ঠিক মতো পৌঁছেছে কিনা, অনুষ্ঠান কেমন হচ্ছে। উনি আসলে 6000 কিলোমিটার দূরে নয়, উনি আমার মনে হয় আপনাদের খুব কাছে আছেন। উনি যেভাবে দিন রাত বিএনপি তথা বাংলাদেশের মানুষের খোঁজ খবর নেন, তাতে আমার মনে হয় তারেক রহমানের অন্তরে যেমন আমরা আছি, আমাদের অন্তর ঠিক অবস্থান করছেন একজন তারেক রহমান। উনি যেভাবে খোঁজ নেয় আপনি বিশ্বাস করবেন না উনি দেশের মানুষকে কতটুকু ভালোবাসে। জনাব তারেক রহমানের কথা বলতে গেলে এখানে বহু সময় লাগবে। এখানে আমাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে, আজকে নামাজের দিন, সবাইকে জুম্মা পড়তে যেতে হবে। এছাড়াও আজকের প্রধান অতিথি মূল বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার জন্য আপনারা হয়তো অধীর করে বসে আছেন। আমি শুধু বলবো, আমি রাজশাহীর মাটিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে আমি এখানে আপনাদের নেতাদের সাথে কথা বলেছি, তাদের সবার এক বাক্যে যে কথাটি পেয়েছি আমি সে কথাটি বলবো আজকে শুধু। সেটি হচ্ছে যে সরকার বর্তমান দেশ চালাচ্ছেন সেই প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা বিগত 7 মাস যাবৎ এই দেশের প্রশাসন চালাচ্ছেন, এই দেশ চালাচ্ছেন, কিন্তু আপনারা কি একবার চিন্তা করেছেন যে সংস্কার করে 7 মাস কাটিয়ে দিয়েছেন, আপনারা কি 7% সংস্কার করেছেন? আমার তো মনে হয় করেননি। কারণ এই রাজশাহীতে প্রশাসনের অনেক অফিস আছে, যেহেতু বিভাগীয় শহর। আমি প্রতিটি বিভাগের শহরের প্রতিটি অফিস আদালতের সংবাদ দিয়েছি আজকে আপনাদের নেতাদের কাছে। তারা বলেছে এই অফিসগুলোর প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ
বিভিন্ন জায়গায় 90%-এরও বেশি আওয়ামী লীগ সরকারের দোসর এখনো বসে আছে। কথা যদি সত্য বলি তাহলে আপনাদের আওয়াজ তুলতে হবে। সংস্কার যদি সত্যিই করেন, সংস্কার করুন। 7%, 10% সংস্কার করে যদি করেন, আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে। যারা রক্ত দিয়েছে, যারা গুলি খেয়েছে, তাদের রক্ত বৃথা যাবে। আমি বলবো, আপনারা সংস্কারের নামে অন্য কিছু করছেন না তো? আমাদের সন্দেহ হচ্ছে প্রতিটি সরকার ভাবে আসে আমাদেরকে ধোঁকা দিতে। ইউনূস সরকারকে বলবো, আপনারা ভালো মানুষ, আপনাদেরকে আমরাই বসিয়েছি চেয়ারটাতে, চেয়ারের সম্মান রাখুন। আপনারা দ্রুত সময় নির্বাচন দিন। আপনারা যখন 7 মাসেও সংস্কার করতে পারেননি, আপনারা 14 মাসেও পারবেন না। আপনারা দ্রুত সময় নির্বাচন দিন, একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন। সংস্কার করতে হলে নির্বাচিত সরকারই করবে, আমরা আশা রাখি। তথা বিএনপি যদি আপনাদের ভোটে যদি আসে, তারেক রহমান নেতৃত্বে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু বলতে চাই, আপনারা সংস্কার করবেন, তাহলে কেন শহীদদের মারা নিভৃতে কাঁদবে? কেন তারা সড়ক অবরোধ করে তার সন্তান, কেউ তার বাবার হত্যার বিচার চাবে? কেন প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করবে এসব মৃত্যুর বিচারের দাবিতে? আপনারা দ্রুত সময়ের মধ্যে যা করেন সংস্কার করুন এবং এই শহীদদের হত্যার প্রধান আসামি স্বৈরাচার হাসিনা সহ সকলের বিচার করুন, করে একটি সুন্দর নির্বাচন দিন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।